হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আছেন প্রশ্ন করেছেন যে মাশরুম চাষ শুরু করতে চাচ্ছেন, কিন্তু মার্কেট কিভাবে ধরবেন, এর কি কোনো নির্দিষ্ট মার্কেট আছে কিনা বা কোথায় বিক্রি করবেন কোনো ধারণা নেই। তাদের জন্য মূলত এই ভিডিওটি করা। একমাত্র মাশরুমই আছে যে নির্দিষ্ট মার্কেট নেই, এটা যেমন সত্যি, কিন্তু ভোক্তা কিন্তু এখন অনেক হারে বেড়েছে, যেটা আসলে আমরা খামারি যারা পুরনো আছি তারা কিন্তু সেই পরিমাণ রিকভার করার মতো আমাদের ক্যাপাসিটি হয় না, কারণ ভোক্তা অনেক গুণ বেড়েছে। তাহলে আপনি কোথায় বিক্রি করবেন? আপনাকে তো ভোক্তা শুরুতে চিনবে না, এটাই স্বাভাবিক। আমাকেও অনেকে চিনেনি যখন নতুন ছিলাম, কিন্তু এখনও যে সবাই চিনে বিষয়টা তা না, কিন্তু আস্তে আস্তেই আপনাকে চিনবে। তো সেক্ষেত্রে আপনি মার্কেটিংটা করবেন? প্রথমে আপনি নিজে খাবেন, আপনি পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন। তারপরে চপের দোকানগুলোতে যারা কখনোই মাশরুম ফ্রাইটা করে নাই তাদেরকে বলবেন, ভাই আপনি তো আলুর চপ, বেগুনি এগুলো তো বিক্রি করছেন, তাহলে মাশরুমটাও সেম বেসন দিয়েই ভেজে মাশরুম চপটাও আপনি অনায়াসে বিক্রি করতে পারেন। এভাবেই আপনি দেখবেন আস্তে আস্তে আপনি সামনের দিকে এগোতে পারবেন। এছাড়া যাদের ডায়াবেটিক্স, যারা সকালে হাঁটে, তাদেরকে গিয়ে আপনি প্রচার করলে অবশ্যই তারা পায় না, হয়তো অনেকে এই কারণে খেতে পারছে না। আবার যারা ডায়াবেটিক্স মাপিয়ে থাকেন তাদের সাথে আপনি কন্ট্যাক্ট রাখতে পারেন। আপনি ইন্টারনেট থেকে সার্চ করে মাশরুমের গুণাগুণ সম্পর্কে জেনে তাদেরকে জানানোর দায়িত্ব আপনার। ফার্মেসিগুলোতে আপনি নক দিয়ে রাখতে পারেন। আসলে শুরুটা আপনাকে এভাবেই মার্কেটিং করতে হবে। একটা সময় দেখবেন যে ভোক্তা আপনাকে খুঁজে নেবে, কিন্তু যে কোনো ব্যবসায় শুরুটাই খুব একটা সহজ হয় না। সহজ আপনাকে করে নিতে হয়, কিন্তু আপনি যদি আগে থেকেই ভেবে রাখেন আমি বিক্রি করব কি কোথায়, কিন্তু বিষয়টা হয়েছে আপনি শুধুমাত্র মাশরুম আপনি কোথায় বিক্রি করবেন সেটা চিন্তা, কিন্তু ধরেন আপনি একটা কমন পণ্য নিয়ে আপনি বসে পড়লেন, সেখানে কয়জন ক্রেতা আসবে জেনেও। বিষয়টা হয়েছে একমাত্র মাশরুমে আপনার ইচ্ছার উপর পরিশ্রম যতটা করবেন আপনি আউটপুট ততটাই আনা সম্ভব, কিন্তু অন্য ব্যবসাতে কিন্তু এরকম হয় না। একমাত্র মাশরুমই হয়েছে ওষুধি গুণী, যারা খেয়ে অভ্যস্ত, যারা বুঝেন জানেন, তারা কিন্তু অবশ্যই মাশরুম চাষিদেরই খুঁজেন, কারণ ফ্রেশ মাশরুম সবাই কিন্তু পায় না। ফ্রেশ মাশরুম একমাত্র খামারিদের কাছ থেকে যেভাবে পেয়ে থাকে, আমার অনেক উদ্যোক্তাদের দেখেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকাতে অর্ডার করে ফেসবুকে, অনলাইনে। তো আপনি অনলাইনেও চেষ্টা করতে পারেন। আপনি কিভাবে দিবেন? আপনি কার্টুন করে ভালো করে পানি দেওয়াটা স্টপ রাখতে হবে দীর্ঘ সময়, কারণ ভেজা মাল হলে সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যখন কুরিয়ারে কার্টুন করে দিবেন তখন কিন্তু আপনি ভোক্তার হাতে সেভাবেও পৌঁছাতে পারেন। এখন আপনি কোনভাবে পরিশ্রমটা করবেন নির্ভর করছে আপনার উপরে। কিন্তু মাশরুম বিক্রিটা এখন সেই আগের মতো এই পর্যায়েতে নেই যে কোথায় বিক্রি করব। এখন আপনি যদি অলস হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কঠোরভাবেই আপনার বসে থাকতে হবে, কঠোর পরিশ্রম না করলে। কারণ আপনি যদি মনে করে থাকেন আমি বসে বসে ব্যবসা করব, আসলে সেটা একমাত্র সম্ভব যখন আপনি একটা দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। এর আগ মুহূর্ত পর্যন্ত আসলে এই ধরনের চিন্তা করে সেটা আপনি কোনো ব্যবসাই করতে পারবেন না। মাশরুম একমাত্র খুব সহজভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব, অনলাইন অফলাইন। কিন্তু কোনো নির্দিষ্ট মার্কেট থাকলে হয়তো বা সুযোগ সুবিধা থাকতো, কিন্তু মার্কেট না থাকার কারণেও আপনি সারা বাংলাদেশেই আপনি ভোক্তা ধরে রাখতে পারছেন। ভোক্তার চাহিদা অনুযায়ী আপনি আপনার পণ্য পৌঁছে দিতে পারেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং বুঝতে আপনার অবশ্যই সুবিধা হবে, এবং যারা এই ধরনের সংশয় থাকেন তারা
ভালোভাবে ভিডিওটি দেখে পদক্ষেপ নিতে সুবিধা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে মাশরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হয়েছে আপনি মাশরুমের পাশাপাশি অন্য কোনো পেশাও আপনি থাকতে পারবেন। কারণ মাশরুম খুব ভালো একটা জিনিস, কিন্তু আহ, এর মানে এটা না যে মাশরুমের কাজ করলে, মাশরুম চাষ করলে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। একমাত্র মাশরুম চাষই এই স্বাধীনতাটা থাকে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।